তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করবো, অনেকের মন ভালো হয়ে যাবে। তার কারণ হচ্ছে 2016 বছরটা একটা ইতিহাসে একটা স্বর্ণাক্ষরের যুগ, স্বর্ণাক্ষরের বছর একটা। তার কারণ এত সংখ্যক নিয়োগ একটা রিক্রুটমেন্টের আগে কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি। 42,949 রিক্রুটমেন্ট, যেখানে রাতের অন্ধকারে SMS পাঠিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, ইমেল করে নিয়োগ দেওয়া হচ্ছে। SMS যার নিয়োগ তার, কোনো প্যানেল নেই, কোনো তালিকা নেই, কোনো রেকমেন্ডেশন লিস্ট নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র খয়রাতি, দুর্নীতি, বেনিয়ম, অনিয়ম, টাকা পয়সার খেলা, নেপোটিজম, স্বজন পোষণ, নানান রকম জিনিস। রেকমেন্ডেশন পাঠিয়েছে MLA MP, সেগুলো হয়েছে, কত কিছু বেরিয়েছে। ওয়্যার হাউস থেকে তালিকার পর তালিকা, কত কিছু হয়েছে। পর্ষদ সভাপতি জেল কেটেছে, যে কোম্পানি এভলিউশন করেছে, প্যানেল তৈরি করেছে, তার মালিক জেল কেটেছে, তার প্রোগ্রামিং অফিসার জেল কেটেছে। মানে কালোতম একটা অধ্যায়। এবং সব থেকে ক্রুশিয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই নিয়োগে, যেখানে নিয়োগ যাদেরকে যে স্থানে করা হয়েছে, সেখানে ছোট্ট ছোট্ট শিশুরা রয়েছে এবং তাদের জীবনগুলো বরবাদ করে দেওয়া হয়েছে, গোটা শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে। দেখাবো গোটা বিষয়টা। তো সিবিআই কিছু বেশি অতিরিক্ত যোগ্যদের কিন্তু ডাক পাঠিয়েছে এবং গোটা মার্চ মাস জুড়ে তাদের পরীক্ষাগুলো হবে এবং তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। মানে তারা কতটাকে ভালো পড়াতে পারেন তার পরীক্ষা সিবিআই নিজাম প্যালেসে 9 তলায় বা 7 তলায় হয়তো তারা যাবেন লিফটে চড়ে, এবং সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে জেরা চলবে। জেরা না, পরীক্ষা। কেন বলছি এই কথা? তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশন জারি করেছে। তার তারিখ দেখতে পাচ্ছেন 4/3/2025, একদম কারেন্ট, মানে গতকালকের একটা নোটিফিকেশান। এবং সেখানে পরিষ্কার লিখেছে টু দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। কিছু কিছু রয়েছে বাঁকুড়া, কোচবিহার, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা। অ্যাকচুয়ালি লিখে দেওয়া হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কারণ গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই র্যাকেট চলেছে, এই দুর্নীতি চলেছে, বেনিয়ম চলেছে, অনিয়ম চলেছে, এবং প্রত্যেকটা জেলা স্কুলগুলোতে এই খয়রাতি আপনি পাবেন, যাতে এইভাবে ঢোকানো হয়েছে। যাই হোক, লেটার ইস্যুড বাই দ্য ওয়াসিম আকরাম খান, ইন্সপেক্টর CBI, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, SCB, কলকাতা 1, 3/3/2025। অর্থাৎ একটা লেটার বা একটা ইমেল কপির মারফত কিছু নামের তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এসছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে টেট 2014কে কেন্দ্র করে এই সমস্ত প্রার্থীদের লিস্ট একটা দেওয়া হচ্ছে, এবং কার্যত এই ধরনের তালিকা আপনারা পাবেন। আমরা প্রাইভেসির জন্য নামগুলো ঢেকে দিয়েছি, কারণ ইউটিউবার যে রুলস আছে সেক্ষেত্রে ইউটিউবের রুলস মধ্যে নাম রিভিল করা যায় না। তো সেক্ষেত্রে দেখুন লেখা যে ডেট অফ এক্সামিনেশন, পরীক্ষা। আমি যে কথাটা বললাম না, আমি বলছি না, এটা CBI এই শিটে উল্লেখ রয়েছে পরীক্ষা। তারা কতটা পড়াতে পারেন, তারা কীভাবে চাকরি পেয়েছেন, তার একটা পরীক্ষা হবে। ওই নিজাম প্যালেসে 7 তলায় বা 9 তলায় গিয়ে একটা রুদ্ধদ্বার কক্ষে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে, এবং সেই পরীক্ষাটা চড়াম পরীক্ষা হবে যে কী করে পেলেন। আর সম্ভবত আমি যেটা মনে করছি, এটা সম্ভবত লোয়ার কোর্টে যে মামলা চলছে, এবং সেখানে যেহেতু কালীঘাটের কাকু মারফত টাকার বিনিময়ে যে সমস্ত তালিকাগুলো এসছে, সেটাও হতে পারে, অথবা এটা অন্য কোনো মারফত, যেটা রমেশ মল্লিক এবং সোমেন নন্দী মামলায় যে ইনভেস্টিগেশন CBI রয়েছে সেখানে আসতে পারে, রাকেশ পনের 5% সেখানে আসতে, একাধিক জায়গা থেকে এই মামলার ইনভেস্টিগেশনে এটাকে ত্বরান্বিত হতে পারে। তো কার্যত দেখতে পাচ্ছেন নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট, নাম, সাচ, এবং তাদের ডেট অফ বার্থ 5 তারিখ থেকে শুরু হয়ে 5, 6, 7 এরকম পর করে দেখুন অল্প কিছু জনের ইন্টারভিউ হচ্ছে। তো বুঝতেই পারছেন ইন্টারভিউটা অনেকটা সময় সাপেক্ষ বিষয়। তো সামান্য দেখুন, অন্তত আমি দেখতে পাচ্ছি যে 5 জন বা 6 জনের হচ্ছে পরীক্ষা হচ্ছে 5 তারিখে। তারপরে দেখুন লাস্ট আমরা যদি দেখি, আমরা একদম শেষের দিকে চলে 24 তারিখেও কিন্তু পরীক্ষাগুলো আছে। বেশ কিছু প্রার্থী তারা পরীক্ষা দেবেন 99 থেকে 107। তো এই ধরনের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গার যে সমস্ত অতিরিক্ত যোগ্য, যে সমস্ত ইন সার্ভিসটা আছেন, যারা সকল যোগ্য মনে করেন, তারা গ্রুপবাজি করেন, ফেসবুকে লেখালেখি করেন, তাদেরই জ্বলন ধরবে। এই সমস্ত আমাদের ভিডিওতে তাদেরই জ্বলন ধরে। কেউ কোর্টে মামলা করলে তাদেরই জ্বলন ধরে। যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ একের পর এক দুর্নীতিগুলোকে যখন তার বিরুদ্ধে কেউ সোচ্চার হয়, তখন তাদের জ্বলন ধরে। যদি প্যানেল প্রকাশ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম করে দেয়, তো প্যানেল আটকানোর জন্য তারপর অ্যাডভোকেট লাগিয়ে দেয় পয়সা খরচ করে, যাতে প্যানেল না বেরোয়, তাদের সেখানে জ্বলন ধরে। যখন জ্বলন ধরে, সেখানে যখন জাস্টিস গাঙ্গুলি 32,000 সার্ভিস মানে হোয়াটএভার তাদেরকে যখন টার্মিনেট করে দিয়েছিল, তখন জ্বলন ধরে পোস্টারিং করেছে হাইকোর্টের চত্বরে, সেগুলো সব লিগাল। পোস্টারিং করা, রাস্তায় ক্যাম্পেনিং করা,
কারো একটা ডেলিগেটকে আটকানো, তো এগুলো তারা প্রিভেন্ট করে, তারা এই সমস্ত করে বেড়াচ্ছে। কিন্তু এগুলো করে কি আসল সত্য চেপে রাখা যাবে? আজকে 7-8 বছর পরে কিন্তু জিনিসগুলো সামনে এসছে। একটা এমন একটা কোম্পানি, যে কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তারা মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করেছে, ওএমআর ইভ্যালুয়েশন থেকে সেই কার্যত সেই কোবাল ফর্মের ওএমআর মানে সেখানে কি উইদাউট স্ক্যান কপি ছাড়াই তাকে ডিস্ট্রয় করেছে উড়িষ্যার বালাসোরে গিয়ে, কেজির পর কেজি। এখান থেকে নিয়ে গেল কি করে? নানান রকম কাজ যদি ইচ্ছাকৃতভাবে 6টা প্রশ্ন বলে দিন, ইন্টেনশনালি যায় কোর্টকে গুমরা করে চাকরি দেওয়া, এবং সেখানে একজন মাত্র আইনজীবী, তার 2জন জুনিয়রকে দিয়ে মামলা করা, আর কোনো আইনজীবী সেই টাইপের মামলা করেনি। তো এই সমস্ত ব্যাপারগুলো চলেছে নাকি মানিকজি, অনেকগুলো সব চলেছে, সবগুলোরই পর্দা ফাঁস হবে আস্তে আস্তে, সময় লাগছে, এটা ঠিক কথা। কিন্তু এগুলো কেউ এত শান্তিতে কেউ থাকবে না, এটা পরিষ্কার কথা। কারণ যার হকের চাকরিটা মেরে 8 বছর কেউ চাকরি করছে, সে কি করে শান্তিতে থাকবে? ওই 8 বছরই বা 9 বছর বা 10 বছর হয়তো তার স্থায়িত্বকাল, কিন্তু পরিষ্কার কথা দুর্নীতি এই জন্মেই তাকে তার মানে পাপের ফল তাকে পেয়ে যেতে হবে, তো পরের জন্ম যেতে হবে না। যদি অন্যায় কেউ করে থাকে, তার পাপের ফল এই জন্মেই তাকে ভোগ করে যেতে হবে। অতএব কার্যত নিশ্চিত থাকুন, ছোটোখাটোভাবে হয়তো সিবিআই এগোচ্ছে, খুব লার্জভাবে মহামান্য হাইকোর্ট কোনো একটা টাইমে সুপ্রিম কোর্ট এগোবে। তার কারণ যে দুর্নীতি হচ্ছে, যে বেনিয়মি হয়েছে, কেন রাতের অন্ধকারে SMS করে নিয়োগ করা হয়েছে, কেন একটা প্যানেলের বদলে প্রায় 13-14টা প্যানেলে নিয়োগ করা হয়েছে, এগুলো সব উত্তর দিতে হবে। সব উত্তরের জায়গা আসছে। ডিভিশন বেঞ্চে যখন এই ধরনের মামলা আসবে, তখন কেন একটা জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ সিটে কেন SC/ST OBC-কে ঢুকতে দেওয়া হলো না MRC থাকা সত্ত্বেও? কেন 10 পেয়ে চাকরি করছে, কেন 20 ছেলেটা প্যানেলের বাইরে থেকে গেল? এই ধরনের উত্তর তো দিতে হবে। কার্যত এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, 12,000 প্রার্থীকে বঞ্চনা করে এই প্যানেল তৈরি হচ্ছে, এবং কার্যত তারা চাকরি করছে বলতে পেতে আজ সোনালি 8-9টা বছর তাদের জীবন থেকে কেড়ে নিয়েছে এরা। এই শয়তানগুলো, এই বজ্জাতগুলো, এই কি বলবো, ভাষা নেই এদের, কি ভাষা দিয়ে এদের তকমা দেবো? তো সেই জায়গা থেকে হিসাব বস বরাবর হবে। সিবিআই একরকম হিসাব নিচ্ছে, কোর্ট একরকম হিসাব নেবে, এবং উপরালা সে তো আর এক ধরনের হিসাব নেবে। আর সেই হিসাবের মার কান্নাকাটি করেও শেষ করা যাবে না। তার কারণ অন্যায় করে কারোর হকের জিনিস কেউ যদি চুরি করে, তার ভাই শাস্তি তো হবে। ধন্যবাদ। এই ছিল আজকে ভিডিও।